গর্ভাবস্থায় একজন নারীর জীবনে এক অসাধারণ পরিবর্তন নিয়ে আসে, আর এই সময়টায় খাদ্যাভ্যাস নিয়ে সচেতন থাকাটা খুবই জরুরি। হবু মায়েরা প্রায়শই প্রশ্ন করেন এই সময় কি খাওয়া যাবে আর কি যাবে না। গ্রীষ্মকালে যখন বাজার ভরে ওঠে সুস্বাদু আর রসে ভরা আমে, তখন এই প্রশ্ন আরও জোরালো হয়। গর্ভাবস্থায় আম খাওয়া কি নিরাপদ? আমাদের জাতীয় ফল আম, যা স্বাদে অতুলনীয় এবং পুষ্টিগুণে ভরপুর, তা কি গর্ভবতী মা ও শিশুর জন্য উপকারী হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা গর্ভাবস্থায় আম খাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এর উপকারিতা, সম্ভাব্য ঝুঁকি এবং প্রয়োজনীয় সতর্কতাগুলো তুলে ধরব। গর্ভাবস্থায় আম কি খাওয়া যাবে? হ্যাঁ, গর্ভাবস্থায় পরিমিত পরিমাণে পাকা আম খাওয়া সম্পূর্ণ নিরাপদ এবং উপকারীও বটে। আম হল ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের একটি চমৎকার উৎস, যা গর্ভবতী মা ও গর্ভের শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারে। তবে যে কোনো খাবারের মতোই এর পরিমাণ এবং আপনার ব্যক্তিগত শারীরিক অবস্থা বুঝে খাওয়াটা অত্যন্ত জরুরি। যদি আপনার কোনো নির্দিষ্ট স্বাস্থ্যগত জটিলতা থাকে, যেমন গর্ভকালীন ডায়াবেটিস, তবে আম খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আম খাওয়ার অতুলনীয় উপকারিতা। গর্ভাবস্থায় আম খেলে মা ও শিশুর স্বাস্থ্যে বেশ কিছু ইতিবাচক প্রভাব পড়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। এটি সাধারণ সর্দি, কাশি বা অন্যান্য সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে। শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গর্ভকালীন জটিলতা কমাতে সহায়ক। হজম শক্তির উন্নতি ও কোষ্ঠকাঠিন্য দূরীকরণ। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা। আমে থাকা উচ্চ ফাইবার হজম প্রক্রিয়াকে মসৃণ করে এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে, যার ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকাংশে কমে যায়। এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও ভূমিকা রাখে। রক্ত স্বল্পতা প্রতিরোধ। আমে আয়রন থাকে, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং রক্ত স্বল্পতা প্রতিরোধে অত্যন্ত জরুরি। গর্ভাবস্থায় মায়ের শরীরে আয়রনের চাহিদা বেড়ে যায়, কারণ এটি গর্ভের শিশুর জন্য রক্তে প্রয়োজনীয়তা পূরণ করে। আম আয়রনের একটি ভালো প্রাকৃতিক উৎস হিসেবে কাজ করে। ভ্রূণের সঠিক বিকাশে সহায়তা। আমে ফোলেট বা ফোলিক অ্যাসিডের প্রাকৃতিক রূপ বিদ্যমান, যা গর্ভের শিশু স্নায়ুতন্ত্র বা নিউরাল টিউবের সঠিক বিকাশে অপরিহার্য। এটি শিশুর জন্মগত ত্রুটি যেমন স্পাইনা বিফিডা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে ফোলেটের পর্যাপ্ত গ্রহণ নিশ্চিত করা খুবই জরুরি। দৃষ্টিশক্তির উন্নতি। আমে থাকা ভিটামিন এ মায়ের এবং গর্ভের শিশুর চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। এটি শিশুর রেটিনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং জন্মগত ভিটামিন এ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে সাহায্য করে। তাৎক্ষণিক শক্তি যোগান। গর্ভাবস্থায় অনেক মায়েরাই ক্লান্তি এবং অবসাদে ভোগেন। আমে থাকা প্রাকৃতিক চিনি যেমন ফ্রুক্টোজ এবং সুক্রোজ দ্রুত শরীরে শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। এটি একটি স্বাস্থ্যকর প্রাকৃতিক শক্তির উৎস, যা গর্ভকালীন অবসাদ মোকাবিলায় সহায়ক হতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণ। আমে পটাশিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বা প্রি এক্লাম্পসিয়া একটি গুরুতর জটিলতা। পরিমিত পরিমাণে আম খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, যা এই ঝুঁকি কমাতে সহায়ক। মর্নিং সিকনেস কমানো। কিছু গর্ভবতী মা সকালে বমি বমি ভাবের সমস্যায় ভোগেন। আমের মিষ্টি ও টক স্বাদ অনেক সময় এই অস্বস্তি কমাতে সাহায্য করে। আমে থাকা ভিটামিন বি6 ও বমি বমি ভাব কমাতে সাহায্য করতে পারে। আম খাওয়ার ক্ষেত্রে জরুরি সতর্কতা। যদিও আম পুষ্টিগুণে ভরপুর, গর্ভাবস্থায় এটি খাওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা উচিত। পরিমিত পরিমাণে গ্রহণ। আমে তুলনামূলকভাবে প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি থাকে, তাই অতিরিক্ত পরিমাণে খেলে রক্তের শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে, যা গর্ভকালীন ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে, বা যাদের ডায়াবেটিস আছে তাদের রক্তের শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত করতে পারে। যাদের গর্ভকালীন ডায়াবেটিস আছে বা হওয়ার ঝুঁকি রয়েছে, তাদের আম খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। সাধারণত দিনে একটি বা দুটি মাঝারি আকারের আম পরিমিত বলে বিবেচিত হয়। কৃত্রিমভাবে পাকানো আম। বাজারে অনেক সময় ক্যালসিয়াম কার্বাইড বা অন্যান্য রাসায়নিক ব্যবহার করে আম পাকানো হয়। এই রাসায়নিক পদার্থগুলো মায়ের স্বাস্থ্য এবং গর্ভের শিশুর জন্য ক্ষতিকর হতে পারে, তাই সবসময় প্রাকৃতিকভাবে পাকানো আম নির্বাচন করুন। কেনার সময় আমের গন্ধ, রং এবং শাখার স্থান পরীক্ষা করে নিন।
পরিষ্কার পরিচ্ছন্নতা। আম খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে এবং খোসা ছাড়িয়ে নিন। আমের খোসায় অনেক সময় কীটনাশক বা ময়লা লেগে থাকতে পারে। পরিষ্কার হাত দিয়ে আম কাটুন এবং গ্রহণ করুন। হজমের সমস্যা। আম ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে কোনো ক্ষেত্রে এটি অতিরিক্ত পরিমাণে খেলে গ্যাস, পেট ফাঁপা বা ডায়রিয়ার মতো হজমের সমস্যা তৈরি করতে পারে, বিশেষ করে যাদের সংবেদনশীল হজমতন্ত্র রয়েছে। অ্যালার্জির সম্ভাবনা। কিছু মানুষের আমের প্রতি অ্যালার্জি থাকতে পারে, যা চুলকানি, ফুসকুড়ি বা শ্বাসকষ্টের কারণ হতে পারে। যদি আপনার আমের প্রতি পূর্ব ইতিহাস থাকে, তবে এই গর্ভাবস্থায় এটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। ওজন বৃদ্ধি। আমে ক্যালোরি এবং কার্বোহাইড্রেট বেশি থাকায় অতিরিক্ত পরিমাণে খেলে গর্ভাবস্থায় অনিয়ন্ত্রিত ওজন বৃদ্ধির কারণ হতে পারে, যা পরবর্তীতে বিভিন্ন জটিলতা তৈরি করতে পারে। কখন চিকিৎসকের পরামর্শ নেবেন? আপনি যদি গর্ভাবস্থায় আমুখে কোনো অস্বাভাবিক শারীরিক লক্ষণ অনুভব করেন, যেমন অতিরিক্ত পেট ব্যথা, গুরুতর বদহজম, ত্বকে ফুসকুড়ি বা শ্বাসকষ্ট, তাহলে অবিলম্বে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। এছাড়াও আপনার যদি কোনো পূর্ব বিদ্যমান স্বাস্থ্যগত জটিলতা, যেমন ডায়াবেটিস, কিডনির সমস্যা বা উচ্চ রক্তচাপ থাকে, তবে আম আপনার খাদ্য তালিকায় যোগ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। গর্ভাবস্থায় আম একটি পুষ্টিকর এবং উপকারী ফল হতে পারে, যদি তা পরিমিত পরিমাণে এবং সতর্কতার সাথে খাওয়া হয়। এর ভিটামিন, খনিজ এবং ফাইবার মায়ের স্বাস্থ্য এবং শিশুর বিকাশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে যে কোনো নতুন খাবার যোগ করার আগে নিজের শরীরের অবস্থা এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সচেতন থাকা জরুরি। আপনার চিকিৎসকে আপনার ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতি বুঝে সঠিক পরামর্শ দিতে পারবেন। পরিশেষে একটি সুষম এবং পুষ্টিকর খাদ্য তালিকা বজায় রেখে এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি একটি সুস্থ গর্ভাবস্থা পার করতে পারেন।